আপনার এসব গোপনীয় তথ্য জানতে চাইবে না। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আছেন ৭১-এ চলছে সংবাদ সংযোগ। র্যাব পরিচয়ে উত্তরায় চাঞ্চল্যকর কোটি টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় মূল পরিকল্পনাকারী পুলিশের চাকরিচ্যুত এক সদস্য। আছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাও। ঘটনায় এখন পর্যন্ত ৩৪ লাখ উদ্ধার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন সুমন তানভীর। উত্তরার ১৩ নম্বর সেক্টর থেকে এজেন্ট ব্যাংকিং এর ১ কোটি ৮ লক্ষ টাকা নিয়ে অফিসের দিকে যেতেই হঠাৎ এমন বাধায় পড়ে দিকবেদিক ছুটতে থাকে প্রতিষ্ঠানটির কর্মীরা। বাইক রেখে দৌড়ে পালালেও আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে থাকা ব্যক্তিরা টেনে হিঁচড়ে গাড়ি পর্যন্ত নিয়ে আসে তাদের। সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। অবশেষে ডাকাতির ৫ দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী পুলিশের চাকরিচ্যুত এক সদস্য। ডাকাতির ঘটনায় টাকা লুটের পর ভুক্তভোগীদের তুরাগ এলাকায় ফেলে রেখে চলে যায় ডাকাতরা। ৬ হতে ৭ জন লোক গাড়িতে ছিল, হাইস মাইক্রোটিতে ছিল। তো তার মধ্যে ৫ জন লোক নেমেছিল, ২ জন দাঁড়িয়ে ছিল আর ৩ জন ওদেরকে ধরেছে র্যাবের কোটি পরিহিত। এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবিউল। ঘটনায় আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। বাকি টাকা উদ্ধারেও চেষ্টা চলছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সুমন তানভীর, ৭১, ঢাকা।